আলু দিয়ে মুরগি মাংস রান্না করা হবে। আলুটা কুটেছি, 4 ফালটা করে কুটেছি, রসুন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখন মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, তেল দিয়ে, তেলানি দিয়ে, যে বাদামি লালটে হলেই মাংসগুলো দিয়ে আলু দিয়ে কষানো হবে। সকল মশলা দেওয়া হবে। 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে 1.5 চামচ লবণ দেওয়া হবে। দিয়ে মশলা কষানো হবে। দেখতে পাচ্ছেন রেসিপিটা করা হচ্ছে। মুরগির মাংস আলু দিয়ে রান্নার রেসিপি। শুরুতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে নাড়াচাড়া করা হবে। লালটে হলে মশলা দিয়ে দিব। 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন নাড়াচাড়া করা হবে। পেঁয়াজ নাড়াচাড়া করছি, লালটে হলে মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে দিয়ে দিব। সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে কষানো হবে। দিয়ে দিচ্ছি, সব স্বাদ মতো দেওয়া আছে। যতটুকু গরু মাংস সেই হিসাবে মশলা দেওয়া আছে। এখন কষানো হবে। সামনে পানি দিয়ে কষানো হবে। আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষানো হবে। তেজপাতা দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে দিলাম, কষানো হবে মশলার সঙ্গে। যত কষানো যাবে মাংস ততটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু লাগবে। সঙ্গে শুকনো মরিচ দেওয়া আছে। গরম মশলা দিয়ে দিব, সকল প্রকার গরম মশলা দিয়ে দিব। দিয়ে কষানো হবে। যত কষানো যায় মাংস তত ভালো লাগে। একটা ফ্লেভার গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু লাগবে। একটা মজাদার রেসিপি। এখন মশলা কষানো হবে। সামনে পানি দিয়ে মাংসটা আলু দিয়ে কষাবো। মাংস কষানো হচ্ছে মশলা দিয়ে। যত কষানো যায় মাংস তত ভালো লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। সেভাবে রেসিপিটা করা হচ্ছে। ছেলে মেয়ে মাংসের সাথে, মুরগি মাংসের সাথে আলু পছন্দ করে। আলুটা দিয়েছি। যখন কষানো হয় একবার ভুনা করি। আজকে আলু দিয়ে রান্না করছি। গরম মশলা সব ফল দিয়ে দিলাম। সাদা এলাচ, গরম মশলা, চলটা সব দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলাগুলো, সকল প্রকার গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করা হবে। ঢেকে দিলাম। 1 মিনিট পর আবার নাড়াচাড়া করা হবে, কষানো হবে। একটু ঢেকে দিলাম। কষানো হচ্ছে মশলা। সামনে একটু পানি দিয়ে কষানো হচ্ছে। যত কষানো যাবে মাংসটা খেতে ভালো লাগবে। গরম মশলা দেওয়া আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিব। একটু হলে দিয়ে দিব, একটু কষাইনি তারপর দিয়ে দিব। রাঁধুনি গুঁড়া মশলা দেওয়া হলো। কাঁচামরিচ ভালো করে দেওয়া হচ্ছে, দিয়ে একটু কষানো হবে। সামনে একটু গুঁড়া দুধ দিব। গরুর দুধ দিলে আরও ভালো লাগে খেতে। একটু গরুর দুধ দেওয়া হচ্ছে। মিক্সচার করছি, কষাচ্ছি। যত কষানো যাবে মাংস তত খেতে ভালো লাগবে। এভাবে করা হচ্ছে। ঢেকে দিলাম। আবার 1 মিনিট পর আবার কষানো হবে। ঢেকে দিলাম। দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো। এটা ঝোল করে রান্না হলো। মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্নার রেসিপি করা হয়েছে।
খেতে কিন্তু ভাতের সাথে অনেক ভালো লাগবে। সঙ্গে আলু আছে, সঙ্গে রসুন আছে, গোটা রসুন দিয়েছি। খেতে কিন্তু অনেক মজাদার হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।